1971 বাংলাদেশের জন্মের রক্তাক্ত ইতিহাস, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা ও গণহত্যার স্মৃতি এখনো গভীরভাবে জড়িয়ে আছে জাতির চেতনায়। সেই রক্তাক্ত ইতিহাসের জটিলতা এখনো দুই দেশের সম্পর্কে রয়ে গেছে ছায়া হয়ে। 5 দশকের বেশি সময় পর আবারও সামনে এসেছে সেই অমীমাংসিত অধ্যায়। আগস্টের 3য় সপ্তাহে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফর শুধু কূটনৈতিক সৌজন্যের অংশ নয়, বরং এটি হতে যাচ্ছে একটি স্পর্শকাতর ও ঐতিহাসিক সফর, যেখানে থাকবে অতীতের দায় মেটানোর অঙ্গীকার, ভবিষ্যতের সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা এবং জাতিগত স্মৃতির স্বীকৃতি। গত এক যুগে ঢাকা ইসলামাবাদের যে স্থবির সম্পর্ক ছিল, সাম্প্রতিক সময়ে তাতে দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে। সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং উড়োজাহাজ চালুর উদ্যোগ, সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ কিছুটা গলেছে বলা যায়। ইসহাক দারের এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হবে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে। সম্প্রতি নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দেখা হয়েছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর। সেখানেই এই সফরের প্রাথমিক আলোচনা হয়। সরকারের একাধিক কূটনীতিক জানিয়েছেন এই সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সংখ্যাটি এখনো নিশ্চিত নয়। প্রাথমিক আলোচনায় যেসব চুক্তি ছিল না, সেগুলোকেও আলোচনায় আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কূটনৈতিক অঙ্গনের মতে পাকিস্তান নতুন করে আগ্রহ দেখাচ্ছে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে। তবে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 71কে পাশ কাটিয়ে কোনো সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও মুক্তিযুদ্ধ পরবর্তী পাওনা আদায়ের বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। বিশেষজ্ঞদের মতে এই সফর একদিকে যেমন প্রতীকী তাৎপর্য বহন করছে, অন্যদিকে বাস্তব কূটনৈতিক সুযোগও তৈরি করছে, কারণ ইতিহাসের দায় এড়ানো যায় না। তবে স্বীকারোক্তির মাধ্যমে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি সম্ভব। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যদি সত্যি নতুন মাত্রায় পৌঁছাতে চায়, তবে অতীতের গ্লানি ও অপরাধকে স্বীকার করেই সেই যাত্রা শুরু করতে হবে। এটাই জাতির নৈতিক দাবি। ইসহাক দারের ঢাকা সফর হতে পারে সেই দাবি বাস্তবায়নের এক নতুন অধ্যায়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।